হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 5th জানুয়ারি 2021 ইয়ার শিফট 1-এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার ব্যাখ্যা সহ সমাধান। যারা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অষ্টম মহাসচিব কে ছিলেন? অপশনস: অপশন এ আন্তোনিও গুতেরেস, অপশন বি কফি আনান, অপশন সি উ থান্ট, অপশন ডি বান কি মুন। সঠিক উত্তর অপশন ডি বান কি মুন। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস এর অষ্টম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল ছিলেন বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক এবং বর্তমানে আন্তোনিও গুতেরেস হলেন বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের নবম মহাসচিব এবং তিনি পর্তুগালের একজন রাজনীতিবিদ এবং পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন এর আগে গুতেরেস। নেক্সট প্রশ্ন, নিচের কোন ভারতীয় খনিটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলোর মধ্যে একটি? অপশনস: অপশন এ তুম্বমালাপল্লে খনি, অপশন বি যদুগড়া খনি, অপশন সি নরওয়া পাহাড় খনি, অপশন ডি ভাটিন খনি। সঠিক উত্তর অপশন এ তুম্বমালাপল্লে খনি। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কাডাপায় অবস্থিত এবং এটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলোর মধ্যে একটি। নেক্সট প্রশ্ন, থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে এবং এটি প্রথম চোল রাজা নির্মাণ করেছিলেন? অপশনস: অপশন এ বৃহদেশ্বর মন্দির, অপশন বি নাগনাথ স্বামী মন্দির, অপশন সি তিরুমাঞ্জেরি মন্দির, অপশন ডি লর্ড মুরুগান মন্দির। সঠিক উত্তর অপশন এ বৃহদেশ্বর মন্দির, যাকে রাজরাজেশ্বরম মন্দিরও বলা হয় এবং মন্দিরটি শিবের প্রতি উৎসর্গীকৃত এবং এই মন্দিরটি তামিলনাড়ুর তাঞ্জাভুরে অবস্থিত এবং এই তাঞ্জাভুরের এই মন্দিরটি চোল স্থাপত্য রয়েছে এই মন্দিরে এবং এটি প্রথম চোল রাজা নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত শহরগুলোর মধ্যে কোনটি রাজ্যের প্রায় অর্ধেক তুলা মিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে? অপশনস: অপশন এ বেঙ্গালুরু, অপশন বি মাদুরাই, অপশন সি কোয়েম্বাটুর, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর অপশন সি কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং সুতির বস্ত্র শিল্পের জন্য দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এবং এই কোয়েম্বাটুর হলো তুলো মিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা রাজ্যের প্রায় অর্ধেক তুলো মিলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে, তাই একে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট প্রশ্ন, উৎপাদনের প্রতি একক মোট ব্যয় কি হিসেবে পরিচিত? অপশন এ গড় স্থির ব্যয়, অপশন বি গড় ব্যয়, অপশন সি গড় পরিবর্তনশীল ব্যয়, অপশন ডি গড় উৎপাদন। সঠিক উত্তর অপশন বি গড় ব্যয় বা এভারেজ কস্ট। উৎপাদনের প্রতি একক মোট ব্যয়, এই উৎপাদনের প্রতি একক মোট ব্যয়কে গড় ব্যয় বা এভারেজ কস্ট বা গড় মোট ব্যয় বা এভারেজ টোটাল কস্ট এই নামেও ডাকা হয় এবং এটি মোট খরচকে উৎপাদিত ইউনিটের সংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের রাজা কে ছিলেন? অপশনস: অপশন এ তেজচাঁদ, অপশন বি মেহতাব চাঁদ, অপশন সি সঙ্গম রায়, অপশন ডি আবু রায়। সঠিক উত্তর অপশন এ তেজচাঁদ। চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা এবং 1793 সালে
লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার এবং উড়িষ্যায় এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের রাজা ছিলেন তেজ চাঁদ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত, একইভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। বিহার ঝাড়খণ্ডের সাথে সম্পর্কিত, তাহলে ছত্তিশগড় এই অপশনসগুলোর মধ্যে কোনটির সাথে সম্পর্কিত হবে? অপশনস দেওয়া আছে, অপশন এ মহারাষ্ট্র, অপশন বি রাজপুর, অপশন সি রাঁচি, অপশন ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশন ডি মধ্যপ্রদেশ। ছত্তিশগড় মধ্যপ্রদেশের সাথে সম্পর্কিত, কারণ 2000 সালের আগে ঝাড়খণ্ড ছিল বিহারের অংশ, কিন্তু 2000 সাল থেকে ঝাড়খণ্ড বিহার থেকে আলাদা হয়ে যায়। একইভাবে ছত্তিশগড় মধ্যপ্রদেশের সাথে সম্পর্কিত, কারণ 2000 সালে ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়, তাই সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, 1967 সালে ভারতে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল? অপশনস, অপশন এ আহমেদনগর, অপশন বি এলাহাবাদ, অপশন সি আমেদাবাদ, অপশন ডি ঔরঙ্গাবাদ। সঠিক উত্তর অপশন সি আমেদাবাদ। 1967 সালে ভারতে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন আমেদাবাদে স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, যে জমি এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষাবাদ ব্যতীত রেখে দেওয়া হয় তাকে কি বলা হয়? অপশনস, অপশন এ চাষযোগ্য বর্জ্য জমি, অপশন বি বর্জ্য জমি, অপশন সি মোট বপন করা এলাকা, অপশন ডি বর্তমান পতিত। সঠিক উত্তর অপশন ডি বর্তমান পতিত জমি বা কারেন্ট ফ্যালো ল্যান্ড। এই জমিগুলো চাষাবাদের জন্য উপযুক্ত, কিন্তু এক বছরের কম সময় ধরে চাষ করা হয়নি। এই পতিত জমিগুলো সাধারণত মাটি এবং অন্যান্য যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে, এই মাটি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের মাধ্যমে তাদের উর্বরতা ফিরে পাওয়ার জন্য এই জমিগুলোকে রেখে দেওয়া হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে তাই বর্তমান পতিত জমি বা কারেন্ট ফ্যালো ল্যান্ড। নেক্সট প্রশ্ন, অ্যাসিড স্বাভাবিক অবস্থার ক্রিয়া থেকে পাকস্থলীর ভেতরের অংশকে কি রক্ষা করে? অপশনস, অপশন এ ভিলি, অপশন বি গ্যাস্ট্রিক গ্রন্থি, অপশন সি মিউকাস, অপশন সি ডি এনজাইম। সঠিক উত্তর অপশন সি মিউকাস। পাকস্থলীর অভ্যন্তরীণ অংশে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এবং পাচক এনজাইম নিঃসৃত হয়, যা খাদ্য হজমে সাহায্য করে, কিন্তু এই অ্যাসিড এবং এনজাইম পাকস্থলীর আস্তরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য পাকস্থলীর আস্তরণ মিউকাস নামে একটি পুরু তরল স্তর তৈরি করে। এই মিউকাস স্তর অ্যাসিড এবং এনজাইম থেকে পাকস্থলীর কোষকে রক্ষা করে, তাই সঠিক উত্তর হয়ে যাবে মিউকাস। অ্যাসিড স্বাভাবিক অবস্থার ক্রিয়া থেকে পাকস্থলীর ভেতরের অংশকে মিউকাস রক্ষা করে। নেক্সট প্রশ্ন, অর্থনীতিতে মূলধনের স্টকের সংযোজন নেট বিনিয়োগ বা নতুন পুঁজি গঠন দ্বারা পরিমাপ করা হয়, যা প্রকাশ করা হয়। অপশনস, অপশন এ নেট বিনিয়োগ সমান মোট বিনিয়োগ প্লাস অপচয়, অপশন বি নেট বিনিয়োগ সমান মোট বিনিয়োগ মাইনাস অপচয়, অপশন সি অপচয় ইকুয়াল নেট বিনিয়োগ প্লাস মোট বিনিয়োগ, অপশন ডি মোট বিনিয়োগ ইকুয়াল নেট বিনিয়োগ মাইনাস অপচয়। সঠিক উত্তর অপশন বি নেট বিনিয়োগ সমান মোট বিনিয়োগ বিয়োগ অপচয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়কালে একটি দেশের বা অর্থনীতির মূলধন সম্পদের বা ক্যাপিটাল অ্যাসেট এর মোট পরিমাণ কতটা বৃদ্ধি পেল তা এই নেট বিনিয়োগের মাধ্যমে পরিমাপ করা যায়। নেক্সট প্রশ্ন, লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কে?
অপশনস অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি বল্লভভাই প্যাটেল, অপশন ডি জওহরলাল নেহেরু। সঠিক উত্তর অপশন এ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালের 7 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। 1931 সালে 7 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং এই বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন মহাত্মা গান্ধী। এছাড়া ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেছিলেন সরোজিনী নাইডু এবং এই বৈঠক ছিল গান্ধী আরউইন চুক্তির একটি ফলস্বরূপ, যেখানে গান্ধী এবং ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ফুলের ডিম্বাশয়ের অভ্যন্তরে ছোট পুঁতির মতো গঠনকে বলা হয় অপশনস অপশন এ বৃত্তাংশ, অপশন বি পাপড়ি, অপশন সি পুংকেশর, অপশন ডি ডিম্বাণু। সঠিক উত্তর অপশন ডি ডিম্বাণু। ডিম্বাণু হলো ফুলের ডিম্বাশয়ের মধ্যে থাকা ছোট ডিমের মতো গঠন যা নিষিক্ত হয়ে বীজ তৈরি করে। বৃত্তাংশ হলো ফুলের বাইরের দিকের পাতা বা সবুজ অংশ যা ফুলের কুঁড়ি অবস্থায় ফুলকে রক্ষা করে। পাপড়ি হলো ফুলের রঙিন অংশ যা পরাগযোগে সাহায্য করে এবং পুংকেশর হলো ফুলের প্রজনন অঙ্গ যা পরাগ উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন, কোন বন্দরটি পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলোর মধ্যে একটি? অপশনস অপশন এ চেন্নাই বন্দর, অপশন বি কান্দালা বন্দর, অপশন সি বিশাখাপত্তনম বন্দর, অপশন ডি পারাদ্বীপ বন্দর। সঠিক উত্তর অপশন এ চেন্নাই বন্দর। চেন্নাই বন্দর হলো পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলোর মধ্যে একটি এবং এই চেন্নাই বন্দর পূর্বে মাদ্রাজ বন্দর নামে পরিচিত ছিল এবং এটি তামিলনাড়ুর প্রধান বন্দর এবং বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? অপশনস অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি অন্নদা শঙ্কর রায়, অপশন সি হুমায়ুন কবির, অপশন ডি বিষ্ণু দে। সঠিক উত্তর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন এশিয়ার প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সংস অফ অফারিংস এর জন্য এই পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র কোনটি? অপশনস অপশন এ পথের পাঁচালী, অপশন বি জলসাগর, অপশন সি চারুলতা, অপশন ডি অপুর সংসার। সঠিক উত্তর অপশন বি জলসাগর। সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র হলো জলসাগর বা দ্য মিউজিক রুম এবং 1958 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র যা সত্যজিৎ রায় দ্বারা পরিচালিত এই চলচ্চিত্রটি এবং এটি জমিদারদের পতনের উপর নির্মিত এবং সত্যজিৎ রায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের 100তম মহাকাশ অভিযান কবে উৎক্ষেপণ করা হয়? অপশনস অপশন এ সেপ্টেম্বর 2010, অপশন বি সেপ্টেম্বর 2012, অপশন সি সেপ্টেম্বর 2014, অপশন ডি সেপ্টেম্বর 2009। সঠিক উত্তর অপশন বি সেপ্টেম্বর 2012। ভারতের 100তম মহাকাশ অভিযান বা ইসরো এর 100তম মহাকাশ অভিযান 100তম মহাকাশ যে উৎক্ষেপণ ছিল সেটা ছিল GSLV F-15 রকেট, যা GSLV F-15 বা NVS বা NVS-02
এই মিশন হিসেবে পরিচিত এবং এই মিশনটি 29শে জানুয়ারি 2025 সালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এই মিশনে NVS-02 নামক একটি নতুন নেভিগেশন স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের ১০০তম মহাকাশ অভিযান উৎক্ষেপণ করা হয়েছিল 2012 সালে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? অপশনস, অপশন এ লাইট পেন, অপশন বি প্লটার, অপশন সি ট্র্যাক বল, অপশন ডি টাচ স্ক্রিন। সঠিক উত্তর অপশন বি প্লটার। প্লটার এটি একটি আউটপুট ডিভাইস যা এক ধরনের প্রিন্টার এবং প্রকৌশলী বা স্থপতি বা অন্যান্য ধরনের যে নকশাবিদ এবং যারা মানচিত্র তৈরি করেন তাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখার সুস্পষ্ট এবং সঠিক ব্যবহারের জন্য এই প্লটার ব্যবহার করা হয় এবং প্লটারে অনেক চওড়া কাগজে প্রিন্ট করা যায় যা মানচিত্র এবং বিভিন্ন প্রকার নকশার জন্য অপরিহার্য। লাইট পেন এটি একটি ইনপুট ডিভাইস যা মনিটরের স্ক্রিনে সরাসরি অঙ্কন বা নির্বাচন করতে ব্যবহার করা হয়। ট্র্যাক বল এটি একটি ইনপুট ডিভাইস যা মাউসের মতো কাজ করে, যেখানে ব্যবহারকারী একটি বলকে ঘুরিয়ে কার্সর নিয়ন্ত্রণ করে। টাচ স্ক্রিন এটি একটি ইনপুট ডিভাইস যা স্ক্রিনে সরাসরি স্পর্শ করে বা নির্বাচন করে ডেটা ইনপুট করতে ব্যবহার করা হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে প্লটার একটি আউটপুট ডিভাইস, এটি একটি ইনপুট ডিভাইস নয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক একীভূত হয়েছে কোন ব্যাংকের সাথে? অপশনস, অপশন এ ব্যাংক অফ বরোদা, অপশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন ডি ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর অপশন এ ব্যাংক অফ বরোদা। দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক 1 এপ্রিল 2019 থেকে এই ব্যাংক অফ বরোদার সাথে একীভূত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনের সময় কোনটি মানব সমাজের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল যা মেশিন এবং প্রযুক্তিকে মহান্বিত করে না? অপশনস, অপশন এ কুমোরের চাকা, অপশন বি তাঁত, অপশন সি চরকা, অপশন ডি স্পিনিং জেনি। সঠিক উত্তর অপশন সি চরকা। চরকা এটি একটি মেশিন বা প্রযুক্তিকে মহিমান্বিত করে না, বরং আত্মনির্ভরশীলতা, অধ্যবসায় এবং সংকল্পের প্রতীক হিসেবে জনগণের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে চরকা। ভারতীয় জাতীয় আন্দোলনের সময় চরকা মানব সমাজের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল যা মেশিন এবং প্রযুক্তিকে মহিমান্বিত করে না। নেক্সট প্রশ্ন, আয়ারাম গয়ারাম অভিব্যক্তিটি ভারতের রাজনৈতিক শব্দভাণ্ডারের কাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়? অপশনস, অপশন এ বিপিনলাল, অপশন বি দুর্গেশ লাল, অপশন সি গয়ালাল, অপশন ডি জয়ালাল। সঠিক উত্তর অপশন সি গয়ালাল। আয়রাম গয়ারাম এই অভিব্যক্তিটি ভারতের রাজনৈতিক শব্দভাণ্ডারে দল বদলকারী রাজনীতিবিদদের বর্ণনা করতে ব্যবহৃত হয় এবং এই শব্দটি হলো রাম এসেছেন, এই শব্দটির অর্থটি হলো রাম এসেছেন, রাম চলে গেলেন। এটি 1967 সালে হরিয়ানার গয়ালাল নামের একজন বিধানসভা সদস্যের দলবদল ঘটনা থেকে উদ্ভূত হয়েছিল এবং এই গয়ালাল উনি 2 সপ্তাহের মধ্যে 3 বার দল পরিবর্তন করেছিলেন, যা এই শব্দটিকে রাজনৈতিক শব্দভাণ্ডারে জনপ্রিয় করে তোলে। নেক্সট প্রশ্ন, বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রবাহের উপর ভিত্তি করে এমন একটি যন্ত্রকে বলা হয়? অপশনস, অপশন এ সার্জ রক্ষাকারী, অপশন বি ফিউজ, অপশন সি প্রতিরক্ষামূলক রিপ্লে, অপশন ডি সার্কিট ব্রেকার। সঠিক উত্তর অপশন বি ফিউজ। ফিউজ
যখন কোনো সার্কিটের মধ্য দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন এই ফিউজটি গরম হয়ে যায় এবং এর ভেতরের তারটি গলে যায়, ফলে সার্কিটটি ভেঙে যায় এবং যন্ত্র বা তারের ক্ষতি থেকে রক্ষা পায়। তো সঠিক উত্তর হয়ে যাবে ফিউজ, যা বিভিন্ন বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসের মধ্যে বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের উপর ভিত্তি করে এমন একটি যন্ত্র। নেক্সট প্রশ্ন, রাউরকেলা স্টিল প্ল্যান্টটি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক প্রথম ব্লাস্ট ফার্নেসের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছিল। অপশনস: অপশন এ 1958, অপশন বি 1969, অপশন সি 1968, অপশন ডি 1959। সঠিক উত্তর অপশন ডি 1959 সালে রাউরকেলা স্টিল প্ল্যান্টটি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক প্রথম ব্লাস্ট ফার্নেসের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছিল এবং এই রাউরকেলা স্টিল প্ল্যান্টের প্রথম ব্লাস্ট ফার্নেস বা পার্বতী ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কর্তৃক উদ্বোধন করা হয়েছিল, যেটি 3rd ফেব্রুয়ারি 1959 সালে চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, কিছু জৈব অজৈব উৎস থেকে প্রাপ্ত সাধারণ খাদ্য উপাদান হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে এই জীব কি নামে পরিচিত? অপশনস: অপশন এ স্যাপ্রোফাইটস, অপশন বি হলোজোয়িক, অপশন সি হেটেরোট্রফ, অপশন ডি অটোট্রফস। সঠিক উত্তর অপশন ডি অটোট্রফস। অটোট্রফ হলো এমন জীব যা অজৈব উৎস থেকে খাদ্য তৈরি করতে পারে, যেমন কার্বন ডাই অক্সাইড, জল এসব থেকে খাদ্য উৎপাদন করতে পারে। এবং অটোট্রফের উদাহরণ হলো সবুজ উদ্ভিদ, যা সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে। হেটেরোট্রফ হলো জীব যারা অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে। স্যাপ্রোফাইটস হলো একটি বিশেষ ধরনের হেটেরোট্রফ যা মৃত ও ক্ষয়প্রাপ্ত জীব থেকে খাদ্য গ্রহণ করে। হলোজোয়িক হলো একটি বিশেষ ধরনের পুষ্টির পদ্ধতি যা জীবন্ত কোষ বা টিস্যু থেকে খাদ্য গ্রহণ করে। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগগুলোর সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয়? অপশনস: অপশন এ ম্যাগনেসিয়াম, অপশন বি ফসফরাস, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি পটাশিয়াম। সঠিক উত্তর অপশন সি নাইট্রোজেন উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগগুলোর সংশ্লেষণের অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার করা হয় এবং এই নাইট্রোজেন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের একটি অবিচ্ছেদ্য অংশ, যা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাইট্রোজেন অ্যামোনিয়া অ্যাসিড, প্রোটিন, হরমোন, ক্লোরোফিল এবং অনেক ভিটামিনের একটি অংশ। নেক্সট প্রশ্ন, পৃথক অন্ধ্র আন্দোলনকে বলা হতো। অপশনস: অপশন এ ভিসাল অন্ধ্র আন্দোলন, অপশন বি তেলুগু অন্ধ্র আন্দোলন, অপশন সি হামারা অন্ধ্র আন্দোলন, অপশন ডি আজাদ অন্ধ্র আন্দোলন। সঠিক উত্তর অপশন এ ভিসাল অন্ধ্র আন্দোলন। পৃথক অন্ধ্র আন্দোলনকে ভিসাল অন্ধ্র আন্দোলনও বলা হতো বা অন্ধ্র আন্দোলন বা অন্ধ্র দ্বয়ময়কে বলা হতো এবং এটি তেলুগু ভাষাভাষী অঞ্চলগুলোর জন্য একটি পৃথক রাজ্যের দাবি নিয়ে গঠিত হয়েছিল, যা তখন মাদ্রাজ প্রেসিডেন্সির অধীনে ছিল এবং এই আন্দোলনের লক্ষ্য ছিল ভাষার ভিত্তিতে একটি স্বতন্ত্র তেলুগু রাজ্য গঠন করা। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের ক্ষেত্রে LIFO বলতে কি বোঝায়? অপশনস: অপশন এ লস্ট ইন ফার্স্ট আউট, অপশন বি লস্ট ইন ফিনিশ আউট, অপশন সি লাস্ট ইন ফিনিশ ফার্স্ট আউট, অপশন ডি লেফট ইন ফার্স্ট আউট। সঠিক উত্তর অপশন সি লাস্ট ইন ফার্স্ট আউট। LIFO এর ফুল ফর্ম হলো লাস্ট ইন ফার্স্ট আউট। এটি হলো একটি তথ্য কাঠামোকে পরিচালনা করার জন্য একটি পদ্ধতি, যেখানে শেষ উপাদানটি প্রথমে প্রক্রিয়া করা হয় এবং প্রথম উপাদানটি শেষ প্রক্রিয়াজাত করা হয়। নেক্সট প্রশ্ন, তামিল নববর্ষ কি নামে পরিচিত? অপশনস: অপশন এ বিশু, অপশন বি ওয়েস্ট ভার্স, অপশন সি ভারুসা পিরাপ্পু, অপশন ডি উগাদি। সঠিক উত্তর অপশন সি ভারুসা পিরাপ্পু বা একে
পুথান্ডু এই নামেও এই তামিল নববর্ষ পরিচিত। পুথান্ডু, তো একে এই তামিল নববর্ষ ভারুসা পিরাপ্পু বা পুথান্ডু এই নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কে 2019-20 সালের স্প্যানিশ লা লিগা শিরোপা জিতেছে? অপশনস, অপশন এ রিয়াল মাদ্রিদ সিএফ, অপশন ডি এসডি হুভেস্কা, অপশন সি রায়ো ভ্যালেকানো, অপশন ডি এফসি বার্সেলোনা। সঠিক উত্তর অপশন এ রিয়াল মাদ্রিদ সিএফ। ইনি 2019-20 সালের স্প্যানিশ লা লিগা শিরোপা জিতেছে। নেক্সট প্রশ্ন, শেডস অফ স্যাফরন এই বইটির রচয়িতা কে? অপশনস, অপশন এ চিদানন্দ রাজঘাটা, অপশন বি কমলা ভাসিন, অপশন সি সাবা নাকভি, অপশন ডি অরুন্ধতী রায়। সঠিক উত্তর অপশন সি সাবা নাকভি ইনি হলেন শেডস অফ স্যাফরন এই বইটির রচয়িতা সাবা নাকভি। তিনি একজন সাংবাদিক এবং 4টি বইয়ের লেখিকা। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? অপশনস, অপশন এ ভারত, অপশন বি জাপান, অপশন সি কানাডা, অপশন ডি চীন। সঠিক উত্তর অপশন ডি চীন। সম্মিলিত জাতিপুঞ্জের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এর 15টি সদস্য নিয়ে গঠিত। 15টি সদস্য নিয়ে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল গঠিত, যার মধ্যে স্থায়ী সদস্য হলো 5টি, এবং এই স্থায়ী 5টি সদস্য মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে স্থায়ী সদস্যের মধ্যে রয়েছে চীন। নেক্সট প্রশ্ন, পণ্যের রপ্তানি ও আমদানির ভারসাম্যকে বলা হয়? অপশনস, অপশন এ চলতি হিসাব, অপশন বি বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স, অপশন সি বর্তমান হিসাব ঘাটতি, অপশন ডি বাণিজ্যের ভারসাম্য। সঠিক উত্তর অপশন ডি বাণিজ্যের ভারসাম্য। পণ্যের রপ্তানি ও আমদানির ভারসাম্যকে বলা হয় বাণিজ্যের ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের রপ্তানি এবং আমদানির মূল্যের পার্থক্যকে বোঝায়। যদি রপ্তানি আমদানির চেয়ে বেশি হয় তবে তাকে বাণিজ্য উদ্ধৃত বা ট্রেড সারপ্লাস বলা হয়, আর যদি আমদানি রপ্তানির চেয়ে বেশি হয় তবে তাকে বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট বলা হয়ে থাকে। এবং বাণিজ্যের ভারসাম্য একটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক এবং এটি দেশের অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলে। নেক্সট প্রশ্ন, 1994 সালে স্থগিত সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অংশটি চিহ্নিত করুন। অপশনস, অপশন এ আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, অপশন বি সাধারণ সভা, অপশন সি নিরাপত্তা পরিষদ, অপশন ডি ট্রাস্টিশিপ কাউন্সিল। সঠিক উত্তর অপশন ডি ট্রাস্টিশিপ কাউন্সিল। 1994 সালে স্থগিত সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অংশটি হলো ট্রাস্টিশিপ কাউন্সিল, যেটা 1994 সালে পালাও এর স্বাধীনতা লাভের পর এই ট্রাস্টিশিপ কাউন্সিলের কাজ শেষ হয়ে যায় এবং এটি 1 নভেম্বর 1994 তারিখে স্থগিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কে? অপশনস, অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি আলী ব্রাদার্স, অপশন সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন বি আলী ব্রাদার্স। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলী ব্রাদার্স, শওকত আলী, মোহাম্মদ আলী এবং আবুল কালাম আজাদ। এবং খিলাফত আন্দোলন ছিল 1919 থেকে 1924 পর্যন্ত, এই সাল পর্যন্ত ব্রিটিশ ভারতে ভারতীয় মুসলমানদের একটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলন, এবং এই আন্দোলন মূলত ভারতীয় মুসলিমদের মধ্যে খিলাফত বা খলিফা এর পদ রক্ষা এবং খেলাফত রক্ষার জন্য ছিল, এবং এই আন্দোলনকে সমর্থন করার জন্য মহাত্মা গান্ধীও অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন,
কোন সালে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বোধন করেন? অপশনস: অপশন এ 1955, অপশন বি 1967, অপশন সি 1965, অপশন ডি 1957। সঠিক উত্তর অপশন ডি 1957। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি অপ্সরা 1957 সালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন। নেক্সট প্রশ্ন, এর মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? অপশনস: অপশন এ ঋণ পুনরুদ্ধার, অপশন বি বিনিয়োগ, অপশন সি ধার করা, অপশন ডি ট্যাক্স। সঠিক উত্তর অপশন ডি ট্যাক্স। মূলধন প্রাপ্তি বা ক্যাপিটাল রিসিটস হলো এমন একটি অর্থ যা কোনো সংস্থার বা সরকারের জন্য স্থায়ী সম্পদ তৈরি করতে বা তাদের দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা পরিশোধ করতে ব্যবহৃত হয়। ঋণ পুনরুদ্ধার, বিনিয়োগ এবং ধার করা এই সবগুলি হলো মূলধন প্রাপ্তির অংশ। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? অপশনস: অপশন এ 29 এপ্রিল, অপশন বি 28 এপ্রিল, অপশন সি 27 এপ্রিল, অপশন ডি 30 এপ্রিল। সঠিক উত্তর অপশন সি, অপশন এ 29 এপ্রিল। আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয় 29 এপ্রিল। নেক্সট প্রশ্ন, এগুলোর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? অপশনস: অপশন এ গতি, অপশন বি নির্ভুলতা, অপশন সি তথ্য ভান্ডার, অপশন ডি বুদ্ধিমত্তা হার। সঠিক উত্তর অপশন ডি বুদ্ধিমত্তা হার বা ইন্টেলিজেন্ট রেট বা আইকিউ, যা ইন্টেলিজেন্ট কোশেন্ট যেটাকে বলা হয়, এটা কম্পিউটারের কোনো বৈশিষ্ট্য নয়। এটি একটি মানুষের বৈশিষ্ট্য, যা বুদ্ধিমত্তা বা সচেতনতার সাথে সম্পর্কিত নয় কম্পিউটার, কারণ কম্পিউটার একটি যন্ত্র। তো সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারের বৈশিষ্ট্য নয়, বুদ্ধিমত্তার হার। যেহেতু কম্পিউটার একটি যন্ত্র যা মানুষের মতো বুদ্ধিমত্তা বা সচেতনতার সাথে সম্পর্কিত নয়, এর প্রধান বৈশিষ্ট্যগুলি হয়ে যাবে গতি বা স্পিড, নির্ভুলতা বা অ্যাকিউরেসি, তথ্য ভান্ডার বা ডেটা স্টোরেজ। যেহেতু কম্পিউটার তথ্য সঞ্চয় করতে পারে, তো এটিও এক তথ্য ভান্ডারও হয়ে যাবে কম্পিউটারের একটি বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়? অপশনস: অপশন এ অ্যাক্সন, অপশন বি ডেনড্রাইট, অপশন সি দেহকোষ, অপশন ডি স্নায়ুপ্রান্ত। সঠিক উত্তর অপশন বি ডেনড্রাইটস। নিউরনের ডেনড্রাইটস অংশে তথ্য অর্জিত হয়। এই ডেনড্রাইটস নিউরনের একটি শাখাযুক্ত অংশ যা অন্যান্য নিউরন থেকে তথ্য গ্রহণ করে এবং কোষের শরীরে নিয়ে যায়। এটি গাছের ডালের মতো দেখতে হয়, যা সংবেদী রিসেপ্টর থেকে সংকেত গ্রহণ করে। নেক্সট প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে থেকে গঠিত হয়? অপশনস: অপশন এ 1952, অপশন বি 1950, অপশন সি 1953, অপশন ডি 1951। সঠিক উত্তর অপশন সি 1953 সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন শুরু হয় এবং রাজ্য পুনর্গঠন কমিশন বা স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বা এসআরসি গঠিত হয়েছিল রাজ্যগুলোর সীমানা পুনর্বিন্যাসের জন্য, এবং এই কমিশন 1953 সালের ডিসেম্বরে গঠিত হয়েছিল এবং এটি ভাষাগত ভিত্তিতে রাজ্য গঠনের সুপারিশ করেছিল। এই কমিশন 1955 সালে তার রিপোর্ট পেশ করে এবং যেখানে ভারতের রাজ্য সীমানা 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্গঠিত করার সুপারিশ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশনস: অপশন এ বাংলা, অপশন বি সুরাট, অপশন সি দিল্লি, অপশন ডি বোম্বে। সঠিক উত্তর অপশন এ বাংলা। 1757 সালে পলাশীর যুদ্ধের পর ভারতে ঔপনিবেশিক শাসন প্রথম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, যেখানে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং এই বিজয় ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপন করে।
তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই সবাই জানাও, এবং তোমাদের মতামত কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।